সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। খবর দিনভরের শুরুতে নজর রাখতেই হচ্ছে বিজেপির বাধাকে ডোন্ট কেয়ার। কোচবিহারের মেখলিগঞ্জে রুখে দাঁড়ালেন গ্রামবাসীরাই। হ্যাঁ, তারাই সীমান্তে লাগালেন কাঁটা তারের বেড়া। কোচবিহারের মেখলিগঞ্জ, এখানে বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীরাই বেড়া দিলেন। বিজিবি যথারীতি বাধা দিয়েছিল, পাল্টা জবাব দেন গ্রামবাসীরা। শেষমেশ তাঁরা এই সীমান্তে কাঁটাতারের বেড়া লাগান বিজিবির আপত্তি উড়িয়ে। মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবড়িতে 3.5 কিলোমিটার সীমান্ত খোলা, কাঁটাতারের কোনো বেড়া নেই। স্থানীয়দের দাবি, এই সুযোগে বাংলাদেশ থেকে এসে দুষ্কৃতীরা গ্রামে লুটপাট করে পালিয়ে যায়। এই লুটপাট রুখতে শুক্রবার সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করেন স্থানীয়রা। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী যথারীতি বাধা দেয়, কিন্তু গ্রামবাসীরা তাতে দমেননি। আমাদের জমিতে আমরা তার কাটা দিব, বিজিবি আর এসে আমাদেরকে বাধা দেয়, রাত্রে গরু চুরি নিয়ে যায়। আমাদের সাহেব অর্ডার দিল, সাহেবের সাথে কথা বললো, আমাদের গোটা বাউন্ডারি আমি ঘিরবই। মেখলিগঞ্জের মতোই একই সমস্যা মালদার সুখদেবপুরে। এখানেও কাঁটা তারহীন সীমান্ত, যার সুযোগ নিয়ে ওপার থেকে দুষ্কৃতীরা ঢুকে লুটপাট চালায়। আমাদের এখন বর্তমানে গম যেসব গুলো আছে সবকে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, বিনা এন্ট্রি ছাড়া যেতে পারি না। ওরা প্রত্যেকবার আসছে, দুহাত করে কাটছে আর ধরছে, আমরা ফসল পানি আনতে পারি না। বাংলাদেশ সীমান্তে মালদার কালিয়াচকের সুখদেবপুর, এই গ্রামের পাশেই মরা গঙ্গা নদী। নদীর ওপারে বাংলাদেশ। সারা বছর মরা গঙ্গায় জল থাকে না। স্থানীয়রা চাষ করেন, সেই ফসল বাংলাদেশি দুষ্কৃতীরা লুট করে। এতে সেদেশের সীমান্ত রক্ষা বাহিনী মদদ দেয় বলে অভিযোগ। ভারতীয়দের রীতিমতো গুলি করার হুমকি দেওয়া হয় বলেও দাবি। বিডিআর বাংলাদেশি ফ্ল্যাগ মিটিং করেছিল, যখন ফ্ল্যাগ মিটিং শেষ হয় তারপরে বিডিআর বাংলাদেশের বাঙ্গারে যে ঢুকে যায়, আমাদের দিকে বন্দুক তাক করে বলে কি তোমরা কাজ বন্ধ করো, নয়তো তোমাদের উপরে গুলি চালাবো। এটা কি বিজিবি বলছে? হ্যাঁ, বিজেপি বলছে। 0 পয়েন্টে ওনারা বাঙ্কার করে আছে। ইন্ডিয়াতে মাটি ফেলে ওনারা বাঙ্কার করেছে। তারা হুমকি দিচ্ছে কি তোমরা নিচে নামো, নয়তো তোমাদেরকে গুলি করবো। অস্ত্র দেখিয়ে আমাদেরকে ভাগিয়ে দিয়েছে। সম্প্রতি সুখদেবপুরে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। বিজিবি বাধা দেয়, এতে উত্তেজনা ছড়ায়। বুধবার ফ্ল্যাগ মিটিংও হয়, কিন্তু তাতেও জট কাটেনি। উল্টে সীমান্তে বেড়েছে বিজিবির সংখ্যা। সর্ষে খেতে ক্যাম্প তৈরি করে নজরদারি চালাচ্ছে বিজিবি। উস্কানি দিতে সীমান্তে বাংকার বানানোর চেষ্টা করছে। মালদার সুখদেবপুরে 1200 মিটার সীমান্তে কাঁটাতার নেই। প্রায় 2 দশক আগে মালদায় কাঁটাতার বসানোর কাজ শুরু হয়, কিন্তু সীমান্তে মরা গঙ্গা নদী থাকায় 1200 মিটার এখনো কাঁটাতারহীন। গত কয়েক মাসে নদীর পাড়ে মাটি ফেলে রাস্তা তৈরি করেছে বিএসএফ। এতে আপত্তি জানায়নি বিজিবি, কিন্তু কাঁটা তারের বেড়াতেই তাদের ঘোর আপত্তি। ভারতীয় ভূখণ্ডে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার ক্ষেত্রে কি আপত্তি থাকতে পারে বিজিবি বা বাংলাদেশি নাগরিকদের? কারণ কাঁটাতার হলে তাদের পক্ষে চোরাচালান করা, জালনোট পাচার করা, অনুপ্রবেশ ঘটানো এসব বন্ধ হবে। আর এই স্বার্থে ঘা লাগাতেই এই মুহূর্তে তৎপর বিজিবি, যারা কার্যত জোর করে অনড় অবস্থানে থেকে কাজ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশি জঙ্গি আর বিডিআর যেটা বিজিবি, ওদের সঙ্গে জঙ্গিরা একসঙ্গে আছে ভারতে ঢোকার জন্য। ওই জন্য তার বেড়াটা হতে দিচ্ছে না ওরা। তারপরে আমাদের বর্ডার কাটতে চলে আসছে আমাদের দিকে, ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। 0 পয়েন্ট থেকে ওরা রাত্রে কোপাচ্ছে, দিনে কোপাচ্ছে, সব সময় 0 পয়েন্টে বাংকার তৈরি আছে। হ্যাঁ, জঙ্গিরা ওখানে আছে, বিডিআরও আছে ওখানে, সব হাতিয়ার পাতি নিয়েই বসে আছে এখনো। মালদার মতো দক্ষিণ দিনাজপুরেও সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়েছে বিজিবি। বালুরঘাটের শিবরামপুর সীমান্ত এলাকায় নিয়ে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। কোচবিহার, মালদা সীমান্তগুলোর দিকে কিন্তু আমাদের নজর রয়েছে। বিভিন্ন সীমান্তে আমরা নজর রাখছি, এবং মালদার দিকে যদি নজর রাখি, 4 দিন ধরে বন্ধ রয়েছে কাঁটা তারের বেড়ার কাজ। আর আজকেও মালদা সীমান্তে চাপা উত্তেজনার ছবি কিন্তু সামনে আসছে। ভারতীয় ভূখণ্ডে ফসল লুটের অভিযোগ। কাদের বিরুদ্ধে এই অভিযোগ? বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে।
আর আরো ডিটেইলে বিষয় সেবক জানাতে পারবে। আমার সঙ্গে রয়েছে সেবক। বিজিবির মদতেই তো ফসল লুট, তাহলে কি অনেকগুলো কারণের মধ্যে কাঁটাতারের বেড়া না দিতে দেওয়া এটাও একটা কারণ? একদমই, দেখো স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশি লুটেরাদের উপদ্রবের মুখে রয়েছেন। একপাড়ের মানুষজন, কৃষকেরা, তারা আমরা জানি কাঁটাতারের বেড়ার 150 গজ ওপার পর্যন্ত ভারতীয় জমি রয়েছে। শুধু তাই নয়, এখানে তো বেশিরভাগ এলাকা কাঁটাতারবিহীন। এখানে তারা উর্বর জমি, মরা গঙ্গার তীরবর্তী এলাকা, এখানে প্রচুর চাষবাস হয়। এখানকার মানুষজন বছর চাষবাস করে ফসল ফলান, অথচ তাদের ফসলের ভোগ দখল করে বাংলাদেশি লুটেরারা। গতকাল রাতেও এই এলাকায় বিজিবির মদতে লুট হয়েছে ফসল। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম সুখদেবপুর বিওপিতে। দেখো প্রচুর মানুষজন, তারা কিন্তু এই মুহূর্তে এসছেন, যারা ক্ষোভের কথা জানাচ্ছেন সরাসরি বিওপিতে। কিছুক্ষণ আগে দেখছিলাম কোম্পানি কমান্ডেন্টের সঙ্গেও আপনারা কথা বলছিলেন। কি অভিজ্ঞতা, কি অসুবিধা করেছেন? আমাদের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, আমের গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে, মেশিন চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমরা তার ভাড়া 150 গজের ওদিকে যা ফসল জমি জায়গা আছে সব কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা কি করবো এখন? কি করে খাবো আমরা কি করে খাবো? আমরা যেতে দেয় না এই বিষয়। এখন ওদিকে বাবাকে, আমাদের যে ফসল আছে বাবা কেটে নিয়ে চলে যাচ্ছে। গতকাল রাতেও হয়েছে, গতকাল রাতে নিয়ে গেছে কেটে, ড্রাম চুরি করে নিয়ে চলে গেছে। বিজিবি বাধা দেয়? বিজেপি বাধা দিচ্ছে, বিজেপি পিছু আছে, সব বিজেপি পিছু আছে, পাবলিকে ঢুকাচ্ছে, সব পাবলিকে ঢুকছে, গহম কাটছে। বিজেপি আছে, ব্যাংকার করছে, সব তৈরি করেছে ওদিকে। আমরা বিজিবি আছে, বাংকার আছে, আর বিজিবি বাংলাদেশি লুটেরাদের পক্ষ নিচ্ছে। কি অভিজ্ঞতা আপনাদের? গতকাল রাতে কি হয়েছে? গতবার রাত্রে কি দিনের বেলা ও সব আসে, আজকে এতটা নিল, কালকে এতটা নিল, এরকম ভাবে 24 ঘন্টায় ফসলের উপর অত্যাচার করে। তাহলে আপনারা ফসল ফলান, পান না আপনারা? পাই অল্প স্বল্প, মানে অবশেষে যেটুকু থাকলো। গত কয়েকদিনে কি উপদ্রব বেড়েছে? আরো বেড়েছে, এই যে বিজেপির মদতে আরো বেড়েছে। এখন ছোট ছোট গম আছে না, এখন থেকেই কাটতে শুরু করেছে। সেবক, তাদের যে কথা আমরা শুনছি তাতে একের পর এক অভিযোগ উঠে আসছে। কোনোভাবে কি এই জায়গা থেকে, এই যে এত অভিযোগ, সেক্ষেত্রে বিএসএফ এর পক্ষ থেকে কোন রকম পদক্ষেপের কথা কিছু জানানো হয়েছে এখনো পর্যন্ত? দেখো একদম এই সুখদেবপুর বিওপিতে মানুষজন এসেছেন, তারা কথা বললেন কোম্পানি কমান্ডেন্টের সঙ্গে। বিএসএফ এর তরফ থেকে বলা হলো আজ বিজিবির সঙ্গে তারা একটি আলোচনা করবেন, একটি ফ্ল্যাগ মিটিং হতে পারে, সেখানে বার্তা দেওয়া হবে ফসল লুট নিয়ে। এপারের বাসিন্দাদের যে ক্ষোভের মনোভাব, সেই মনোভাবও বিজিবিকে জানানো হবে। একই সঙ্গে বিজিবি যাতে বাংলাদেশি লুটেরাদের কোনোভাবে সাপোর্ট না করে, এই বার্তাও দেওয়া হবে। কিন্তু এত সবকিছুর পরেও 4 দিন, গত বুধবার সকাল 11টায় কাজ বন্ধ হয়েছে, আর আজকে শনিবার 11টা। একেবারে সেবক, আজও চাপা উত্তেজনার ছবি। আর যে ছবিটা আমরা দেখলাম, এই পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছেন সুখদেবপুরের মানুষরা।